কি ব্যাপার বড়দা, তোমাদের বড়দা এখন অর্ডার নেই, বসে আছে। রেস্টুরেন্ট থেকে যখন অর্ডার আসে না, আমাদেরকে এই রেল লাইন পার হয়ে যেতে হয়। দেখো তো গাইজ, একটা জায়গায় আমি অর্ডার দিতে আসলাম, তোমরা একবার জায়গাটা দেখো। সামনে এই পাশে একটা মানে কি বলবো, একটা ক্যানেল টাইপের আর কি যাকে বলতে পারো। এই পাশে একটা বাড়ি আছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। মা পেঁয়াজ কাটছে, মায়ের পেঁয়াজ কাটার স্পিডটা দেখবো আজকে। কাটো দেখি কত স্পিডে কাটতে পারো, দেখি কাটো দেখি কত স্পিডে কাটতে পারো। হাত কেটে বসো না, ফ্যান পড়ে, ভাতের ফ্যান পড়ে রে। সরিয়ে দিলাম ঢাকনাটা পুরো। আর গ্যাস কি একদম কমিয়ে দেবো? একদম কমিয়ে দেবো। দারুণ একটা বেশ ঠান্ডা হাওয়া আছে আজকে। কোথাও বৃষ্টি বৃষ্টি মানে হয়েছে আমাদের এখানে দুদিন ধরে। বৃষ্টিটা হচ্ছে না বলবো না, হচ্ছে, কিন্তু ওই একদম ঝিরিঝিরি একটু নামে এক ঝাপা দিয়ে বন্ধ হয়ে যায়। সেই মুসুলধারার বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে আর কি, হচ্ছে না। গ্যাসের এক পাশে ভাত, এক পাশে ডিম সেদ্ধ হচ্ছে, দুটো একসাথে। এদিকে আমার ডাল বেশি। আমার ডাল কি করতে বড়া করবা নাকি? বড়া করে দেবো, তুই ভাত খেয়ে যাবি বলে একটু কাটছি না। এদিকে আবার কাকি আসছে, কি বলো, কি বক্তব্য? আলু দেবো? আলু না, আচ্ছা এখন নাও। না আছে তো, আবার আমি পরশুদিন দোকান গেছি, যাইনি। সোয়াবিন খাওয়া কেন, মাংস খাও। সোমবার না? সোমবার কি তোমাদের নিরামিষ? এই তো বিড়াল ঢুকছে। আর একটা সোমবার আছে। এই দেখি ঈদের দেখছে মনে হয়। লাফা মেয়েরা আবার আমাদের ফেলাস না কিছু, কি করে দেখি, দেখতেছি অনেকক্ষণ ধরে। আর অনেক দিনের ছোলা ছিল ফ্রিজে। মা কি করবো তাহলে, বলো, যাবো আজকে? চলে যাও, ওয়েদারটা ভালো আছে আজকে বলতেছি তো। র্যাপিডোও নিয়ে যাই তাহলে, দূরে যেরম যেরম থাকবে, যেটা হ্যাঁ যেটা থাকবে সেটা করবি। তাহলে হয়তো দেখা গেল জমাটো ভালোই চইলো এবেলা। ওয়েদার মোটামুটি ভালোই আছে, মেঘ করছে, কিন্তু একটা জিনিস তো, র্যাপিডো নিয়ে গেলে আবার মানে র্যাপিডো শুধু করলে, বৃষ্টি হলে র্যাপিডো করা যাবে না। বৃষ্টি হলে আমি রেনকোট কি পরবো? জোম্যাটো রেনকোট পরে র্যাপিডো করবো? ও তাই? হ্যাঁ, শুধু র্যাপিডো করা যাবে না, মানে জোম্যাটো করতে হবে। সব যদি র্যাপিডো বৃষ্টি ভালো থাকে, ওয়েদার ফোটা, তাহলে দেখা যাবে সেটা। যা যে বুঝে করবি আর কি। ভাত হয়েছে? কি দেখাবো? এই তো বড়া ভাজি, ডালের বড়া, আলু সেদ্ধ। বড় বড় ভাজছো কেন? হ্যাঁ, এটা ভাত দিয়ে খাওয়ার জন্য, আর ঝোল করলে তখন এটা ছোট করে করবি। ছোট করেই ভালো লাগে না, এটা ভাত খাবি। মনে হচ্ছে তো গাইস, খেতে বসে পড়ছি। গরম ভাতই নিচ্ছি, পান্তা ভাত ছিল, মা বললো ওটা খাইনি। দুটো ডালের বড়া আর আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, তো এই দিয়ে এখন খেয়ে চলে যাব। তো গাইস রেডি হয়ে গেছি, আর কড়া রোদ উঠছে, আকাশে নীল, কালো কালো আবার মেঘও ভাসছে। যাই হোক, চলো আইটির দিকেই যাবো এখন। অর্ডার এখনও ঢোকেনি, আর র্যাপিডো জিনিসও নিয়ে নিচ্ছি। আর ফোনটাকে মা রোদে রেখে দিয়েছিল, এতক্ষণ গরম হয়ে গেছে ফোন এমনি। ঠিক আছে, যাই হোক, চলো আসি। দিয়ে ঠিক হয় নাকি? হ্যাঁ আসি। একটু হাসো। ইসালা। তো আইটিতে এসে বসেছিলাম, এই যে এই জায়গাটায় একটা অর্ডার দিল ফুড স্টুডিও থেকে। আজকে এমনি তো অর্ডার নাই, যাই হোক দিচ্ছে যখন 20 টাকার অর্ডার, আইটিতেই আছে, চলো মেরে আসি। রেডি হয়ে গেছে খাবার, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বানানোটা। আমার ভালো লাগে বেশ কুকিং বগেরা দেখতে। চলো, সামনেই আছে। কি ব্যাপার বড়দা, তোমাদের বড়দা এখন অর্ডার নেই, বসে আছে। দিনে 2000 টাকার অর্ডার মারে বড়দা। হ্যাঁ বড়দা, দিনে 2000 টাকার অর্ডার মারে। ভুল বললাম, আরো 500 টাকা বেশি হবে। মারলে সকাল থেকে কটা মারলে? গাইজ, আমার পিছনে যাবো একটা রেস্টুরেন্ট, ক্লাউড কিচেন। রেস্টুরেন্ট থেকে যখন অর্ডার আসে না, আমাদেরকে এই রেল লাইন পার হয়ে যেতে হয়। দেখো এই যে, আর কোথায় কোথায় যে এটা ক্লাউড কিচেন খুলে রাখবে। আর গাড়ি দেখো এইখানে রাখা ছিল, আর এখন আমি রেল লাইন পার করে এই পাশে ওই যে গিরিজা সাউথ ইন্ডিয়ান হোটেল, ওইখানে গেছিলাম। চলো, আর এই হচ্ছে অর্ডার। এখান থেকে এবার আইটিতেই ঢুকবে। আমার ব্যাগ পুরো জাম, জিনিস নেওয়ার জায়গা নাই। সো গাইস, আমরা আজকে আবার লোকেশনে চলে আসছি শ্যুটের জন্য।
ঠিক আছে। এদিকে দেখো গণেশদার কি অবস্থা করে আসছে পায়ে। চোর কাটা বনে ঢুকে গেছে পুরো। তো গাইস অনেকক্ষণ ধরে দেখলাম 7:20 হয়ে গেছে, ভাবলাম ঘরে বসে থাকলে অর্ডার দেবে না, আইটে দিয়েই বসি, কিন্তু অর্ডার দেবে তো দেবে। ফোনটা না আপডেট করার পরে আমার মনে হচ্ছে না ফ্ল্যাশ লাইটটা না কমে গেছে মনে হচ্ছে আমার, কেননা আলোটা কম কম লাগছে। অর্ডার এখনও দেয়নি, আইটিতে এসে বসলাম। আজকে সোমবার না অর্ডার কমই থাকে, তার মধ্যে র্যাপিডও করতে পারছি না, কারণ র্যাপিডে আবার স্ট্রাইক করছে সব ছেলেরা। তো সন্ধ্যার ফার্স্ট অর্ডার দিয়েছিল আমাকে পিএফসি থেকে, আর অর্ডারটা আমি নিয়ে যাচ্ছি এখন ড্রপ লোকেশানে, যেটা হচ্ছে আমাদের সাবিত্রীবাই হল। এটাই হচ্ছে সাবিত্রীবাই হল। আইটির বিল্ডিংগুলোয় অর্ডার মারতে না একটাই প্রবলেম, এখানে কোনো লিফট থাকে না, পুরো সিঁড়ি বয়ে বয়ে উঠতে হয়, 3 তলা হোক 4 তলা হোক। তো গাইজ একটা জায়গায় আমি অর্ডার দিতে আসলাম, তোমরা একবার জায়গাটা দেখো। সামনে এই পাশে একটা ক্যানেল টাইপের আর কি যাকে বলতে পারো, আর এই পাশে একটা বাড়ি আছে, আর পেছন দিকেও এরকমই সেম অবস্থা, কিছু দেখতে পাবে না তোমরা। তো কাস্টমারকে ফোন করি এখানে, দেখি কোথায়। সো গাইজ যা হোক করে তো আমি অর্ডারটা ডেলিভার করে দিলাম, কিন্তু তোমাদের একটা গুড নিউজ শোনাবো। অর্ডারটা যেখান থেকে ডেলিভার করেছি সেখান থেকে আমার বাড়ি প্রায় 7 থেকে 8 কিলোমিটার, আর এখন আমার ইগো কমপ্লিট হয়ে গেছে, আইডিও অফ হয়ে গেছে, না আমি রিটার্ন পে পাবো না এখান থেকে কোনো অর্ডার। এবার তোমরাই বলো যে এখানে আমার 7 থেকে 8 কিলোমিটার যেতে ঠিক কতটা গাড়ির তেল পড়বে। যাই হোক চলো সিধা ট্রেনে বাড়ি দিয়ে যাই, আর কি করবো বলো। তো গাইস কাজ থেকে এসে ডিরেক্ট খেতে বসে পড়ছি, কেননা খিদা পাচ্ছিল প্রচণ্ড। আর ডিমের ঝোল আছে, আর বাবা এদিকে মাস্ত করে একটু স্যালাড ফ্যালাড মাখছে, কিন্তু আমি একটু জল ঢেলে আর এই তরকারিটা দিয়ে খাচ্ছি। আর একটুখানি লেবু নিয়ে নিলাম, একটুখানি তরকারি নিলাম, এখান থেকে একটুখানি স্যালাড নিলাম। পুরো স্বর্গীয় বাইট। তো তোমরা এরকম করে কে কে খাও কমেন্টে আমাকে জানিও, ঠিক আছে? সো আমি এখন ব্লগটা এডিট করব, ফ্ল্যাশ লাইটটা এত কমে গেছে না আমি বুঝতেই পারি না যে এটা কি করে বলো। যাই হোক চলো ব্লগটা এডিট করবো, ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, বাই।